হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন মুশরিকের গোলাম আছিল। আল্লাহু আকবার। ভিতরে ভিতরে মুসলমান গিয়ে টর ভাই এই মুশরিকা বিশেষ করে ওই সময়ের মধ্যে উমাইয়া ইবনে খলফ কে গদ উমাইয়া ইবনে খলফের গোলাম আসিলিবে একতলে কম বক্ত উমাইয়া ইবনে খলফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামতুন ফিরিয়াই বেলাই ভিতরে ভিতরে মুসলমান গিয়ে টর ভাই বেলালরে ডাকিলু, ও বেলাল তোমার চাল চরিত্র কেন বেসম্মিককে কিনলে লাগের? এতদিন পর্যন্ত তোমার হাতে একরকম লাগিল, এখন তোর চাল চরিত্র বেসম্মিককে লার পরদি প্রকাশ হয়ে গই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করজি। একতাল্লাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জুলম শুরু করে দিয়ে আল্লাহ উমাইয়া ইবনে খলফ জুলম শুরু করে দিয়ে উত্তপ্ত রোদের মধ্যে বাইর করি অনর বালুর মধ্যে শোয়াইয়ের বড় বড় পাথরের টুর সিনের মধ্যে তুলি দেয় জুলম আর জুলম। जफा जो अश्क में होती है वो जफा ही नहीं, जफा जो अश्क में होती है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। अरे जुल्म बेलाल हाबशी রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যত অত্যাচার চলে যত জুলম চলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আছে আহাদ আহাদ, আর মাবুদ মাত্র একমাত্র একজন, আর মাবুদ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মাবুদ এক। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যখন নাকি অনর উত্তপ্ত রোদের মধ্যে বালুত ফেলাই রে বড় বড় পাথরের টুর বাইর করে দেয়, গুস্ত সিরি সিরি ভরি দেয়, এমনকি হাড্ডি পর্যন্ত বাঁই দেয়, এমনভাবে কষ্ট কর আল্লাহ। রাতের বেলার মধ্যে বাঁদরের যেন নাকি বাঁধে সিল দি বাঁধিয়ার আল্লাহ ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরম মধ্যে আনি বেদিয়ারে মাইদে এমনভাবে জুলুম চলের। নয় ইসলাম ধর্ম ত্যাগ কর, নয় এই হালতের মধ্যে মরি যা, আর ঘরের তাবি আর বাড়ির তাবি আর ভিতর তাবি, তুই কেন আবার লা ইলাহা ইল্লাল্লাহ মানিবি? আর আছেন বুত পূজা করির মূর্তি পূজা করির তুত মূর্তি পূজা গ্রহণ করিব। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জফা জো ইশক মে হোতি है वो जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘৃণা করে, হিংসা করে। মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম এত যদি সুন্দর ধর্ম তাকে দয় তলিউগ্য গণনা নজাইদের সমাজত এরকম মানুষ দিয়ে রাখা মুসলমানের আজানিবে দিয়া তারা তো টন্ন ভাই মক্কার কাফের হলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিংসা করের, ঘৃণা করের, উদ্দির সামসায়ের রংসায়ের। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একখান জিনিস আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে একখান জিনিস আছে, অর্থাৎ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব পাঞ্জা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে সাজাই দি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের অন্তরের ঈমানে রঙে রঙ্গিত করজি, ঈমান দিয়ে সাজাই কলিজা এত সুন্দর, কলব এত সুন্দর, মক্কার কাফের হলে কইন না পারে। জব ইশক সিখাতা है आदाब खुद आगाही, जब इश्क सिखाता है
आदाब खुद आगाही खुलते हैं गुलाम पर असरार शहीद शाही মক্কার কাফের বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জগরের নাউযুবিল্লাহ খালা খাওয়া বলি ঘর আর বাদে কে গদার বাপদাদা দুনিয়া তুম আগে গই গেছে ভালোই নাউযুবিল্লাহ মুসলমান হলর এই কুসতে দিনিয়ানরা তারা ন দেখে আর খোয়াল খারাপ আর কপাল মন্দ আদিয়ে কুসইতে দিনিয়ান আর আতে সন পরে দেখন পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম তুন্ডাং মজ্জি জিবরিল আমিন দিয়েরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি পাঠাই দি ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ও দুনিয়ার মানুষ ও লোক সকল নিশ্চয় আয় খোদা তোমার সৃষ্টি করছি দিয়ে এক আদম এবং হাওয়া তুল তোমার প্রথম সৃষ্টি বাবা আদম এবং মা হাওয়া তুল ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা আদম এবং হাওয়া তুল তোমার সৃষ্টি করিয়ে রে তোমার সন্তান সন্তানাদি চারিমিকে সরাই ভজি জুরিয়াত বাড়ি গই সন্তান বাড়ি গই এখন তোরা কবিলা কবিলা বাগ বাগ হইও খানদান খানদান বাগ বাগ হইও গোষ্ঠী গোষ্ঠী বাগ বাগ হইও ফারায় ফারায় বাগ বাগ হইও তোহার কবিলে কবিলে খানদান খানদান গোত্র গোত্র কিল্লে বানাই দি লিতারাহু পরস্পর পরিচিতি লাভ করি বেল্লাই একে অপরের চিনি বেল্লাই একে অপরের কাছে পরিচয় লাভ করি বেল্লাই পরিচয় দি বেল্লাই এক নামে কয়েকজন মানুষ হইব বাড়ির নাম দেশের নাম ঘরের নাম বাবার নাম গোষ্ঠীর নাম যদি না তাই তোমরা চিনিবে কেন তোমার আকল তোমার জ্ঞানী অন্তসীম তোমারা চিনি থাকতে না তোমার গোষ্ঠী দিয়ে আর কাছে কোনো দাম নাই তোমার জাত দিয়ে কোনো দাম নাই আর কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রং সাইরা সামদার মিকে সাইরা তোমার বেলালরে গিন্না করার বেলালর ভিতরে কি আছে তোমরা না জানো আই খোদা জানি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরার মধ্যে সবচেয়ে দামি সম্মানী আল্লাহর কাছে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে ফরজগারি আছে যার অন্তর পরিষ্কার যার অন্তর ঈমান রঙে রঙ্গিত যার অন্তর তাকওয়া ফরজগারি ভরপুর মানুষই ভাই একমাত্র দামি বেলালরে তোমরা ঘৃণা না করছো তোমরা ঘৃণা করি ফাইতে না খনইকে নভারিবে এক ঘটনারে কেন্দ্র করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের শিক্ষা দি ফেলে তোমরা জাত খানদান ইন তোমরা জিনিস ইন আর খাজাইস্তুনু তোমরার পরিচয় তোমরার পরিচিতি তোমরা আর কাছে পরিচিতি হই বেল্লাই আর কাছে আয়ের দিয়ে বেল্লাই তোমরার অন্তর্ভুক্তর তাকওয়া লাইবু ফরজগারি লাইবু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন মুশরিকের গোলাম আছিল আল্লাহু আকবার ভিতরে ভিতরে মুসলমান গিয়ে তোর ভাই এই মুশরিকা বিশেষ করে ওই সময়ের মধ্যে উমাইয়া ইবনে খালাফ কে গদ উমাইয়া ইবনে খালাফের গোলাম আসিলিবে একতলে কম বক্ত উমাইয়া ইবনে খালাফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামতুন ফিরিয়াই বেল্লাই ভিতরে ভিতরে মুসলমান গিয়ে তোর ভাই বেলালরে ডাকিলু ও বেলাল তোমার চাল চরিত্র কেন বেসম্মিককে কিনলে লাগের এতদিন পর্যন্ত তোমার হাতে একরকম লাগিল এখন তোর চাল চরিত্র বেসম্মিক কেলার পরদি প্রকাশ হয়ে গই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করজি একতাল্লাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জুলম শুরু করে দিয়ে আল্লাহ উমাইয়া ইবনে খালাফ জুলম শুরু করে দিয়ে
উত্তপ্ত রোদের মধ্যে বাইর করি অনর বালুর মধ্যে শোয়াইয়ের বড় বড় পাথরের টুর বড় বড় পাথরের টুর সিনের মধ্যে তুলি দের जुल्म और जुल्म जफा जो अश्क में होती है वो जफा ही नहीं जफा जो अश्क में होती है वो जफा ही नहीं सतम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं अरे जुल्म बिलाल हबशी रदियल्लाहु ताला अन्हु में जतो अत्याचार चले जतो जुल्म चले बिलाल हबशी रादियाल्लाहु ताआला अन्हु मुखर मध्य आहाद आहाद आर माबूद मात्र एकजन आर माबूद एक ला इलाहा इल्लाल्लाह अल्लाह सारा कोनो माबूद नाई आर माबूद एक आ बिलाल हबशी रादियाल्लाहु ताआला अन्हु रे যখন নাকি অনর উত্তপ্ত রোদের মধ্যে বালুত ফেলাই রে বড় বড় পাথরের টুর বাইর করে দেয় গুস্ত সিরি সিরি ভরি দেয় এমনকি হাড্ডি পর্যন্ত বাঁই দেয় এমনভাবে কষ্ট কর আল্লাহ রাতের বেলার মধ্যে বাঁদরের যেন নাকি বাঁধে সিল দি বাঁধিয়ার আল্লাহ ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরম মধ্যে আনি বেদিয়ার মধ্যে এমনভাবে জুলুম চলের নয় ইসলাম ধর্ম ত্যাগ কর নয় এই হালতের মধ্যে মরি যা আর ঘরের তাবি আর বাড়ির তাবি আর বিদ্যুৎ তাবি তুই কেন আবার লা ইলাহা ইল্লাল্লাহ মানিবি আর আছেন বুত পূজা করির মূর্তি পূজা করির তুত মূর্তি পূজা গ্রহণ করিব কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জফা জো ইশক মে হোতি হ্যায় वो जफा ही नहीं सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা পাইলেই আল্লাহর প্রতি আল্লাহর ভালোবাসার মধ্যে ডুব খাই গই যত জুলুম চলে যত অত্যাচার চলে যেভাবে জুলুম চলক না কেন बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া আহাত আহাত মাবুদ একমাত্র এক আল্লাহ আর মাবুদ আল্লাহ ছাড়া আর কেন আয় কোনোদিন মূর্তি পূজা নগজ্জুম কোনোদিন মূর্তি পূজা নগজ্জুম ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল দি খালাসু চুক্কে শুধুমাত্র দাঁতন আসল দি সুন্দর জাহিরি ভাবে কিন্তু খলিজাইন সুন্দর তারা তো না জানে খলিজাইন এত সুন্দর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার দিন সাথে লইরা আল্লাহু আকবার বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকিল বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের কোনায় কোনায় বইরা আল্লাহর কাছে দোয়া করজি অনর দরজা বন্ধ করে দিয়ে আর এক হাদিসের মধ্যে আছে যে নফল নামাজ পড়জি সাথে আছে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আন কত বড় সাহাবী কত দামি সাহাবী আর মক্কার কাফেররা কত নাউযুবিল্লাহ খালা जब इश्क में होती है आदाब खुद आगाही जब इश्क में होती है आदाब खुद आगाही खुलते हैं गुलामों पर असरार शहंशाही बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার একদিন না শুধু বারবার চলতে রই জুলুম অত্যাচার বারবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জুলুম চলের অত্যাচার চলের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করেন না পারে চশমে আহমদ पर अबू बकर ज़दा चश्मे अहमद पर अबू बकर ज़दा वो अज़ ये कहता सिद्दीक सिद्दीका मदा আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করেন না পারে আর রাসূলুর রিসালাতের বিশ্বাস করানোর কারণে আল্লাহর প্রতি আল্লাহর হুদানিয়তের রুতিমান আনানোর কারণে আর বাইরুল মধ্যে এত জুলুম চলিব অত অত্যাচার চলিব ডবল টিয়া দিয়ে রে ওই কম বক্ত মুনিবুতুন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনি লই ফেলাইলু টিয়া দি ফসে বেশ গরি দি এটা তত টিয়ার দরকার বেশ গরি ফসে দি টিয়া দিয়ে রে ওই উমাইয়াতুন কমবক্ততুন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনি এরা আজাদ করি ফেলাইলু এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেল গই চেহারা তেমন সুন্দর নাই সুরত সুন্দর নাই কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরত সুন্দর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলজে সুন্দর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা সুন্দর হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা যখন সর্বপ্রথম আজান কিভাবে দিব মানুষের কিভাবে একখানত করিব জামাতার টাইম নামাজ আল্লাহ বলিয়ারে ব্যাগুনে কিভাবে একখানত করিব আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কালিমার নিয়ামত আজানের মত নিয়ামত আজানের কালিমার মত নিয়ামত দান করিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির হলি ইয়া রাসূলুল্লাহ আর এই ঘটনা ঘটি আর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গই তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দিয়ে ও আব্দুল্লাহ তুই কলিমা যাইরে বেলালর শিখাই দাও তুই যেভাবে স্বপ্নের মধ্যে আজানের কলিমা ফাইলা শিখিলা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আর বেলালের মধ্যে কলিমা ডালি দাও কলিমা শিখাই দাও ফাইন্নাহু আমদা ওয়া মাদ্দু সাওতাম মিনকা কারণ ও আব্দুল্লাহ বেলালের আওয়াজ তোমার উঁচা বেশি বড় বেশি বেলালের আওয়াজ তোমার সুন্দর বেশি এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হইতে আজান দিয়া শুরু করছি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলম কাফেরর জুলম অত্যাচার সহ্য করানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেলালের এখন বড় নিয়ামত দান করছি নিয়ামত ইয়ানের গলা সুন্দর কণ্ঠ সুন্দর জিয়ানের কিসমত জিয়ানের ভাগ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মুয়াজ্জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত খাস মুয়াজ্জিন কিয়া নবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা সুন্দর আত্মা ভালা অনর মুত্তাকি ফরেজগার খলজে বর সুন্দর একতাল্লাই ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের হালতের মধ্যে মুয়াজ্জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নাকি সবর করতো মুসাফির হইতো ওই মুসাফিরের হালতের মধ্যে সাথে ফোয়ার রাখতো বেলালরে আজান দিবেন লাই একামতের হালতের মধ্যে যেতে নাকি সবর নগতি হালতের মধ্যে মুয়াজ্জিন সফর হাজার উভয় হালতের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আল্লাহ খড় লেগে যোগ্য গোলামরে আল্লাহ খড় লেগে যোগ্য গোলামরে নীতি নীতি খদ্দুর নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে কুয়াতুন নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিসরের হুকুমতের ক্ষমতার সনদ মসনদ বই দিয়ে মিসরের বাদশা বানাই দিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফেরতুন উদ্ধার করিয়া রে আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মুয়াজ্জিন মসজিদে নববীর নির্ধারিত মুয়াজ্জিন বানাই দিয়ে অনার বাইতুল্লাহ শরীফের মধ্যে মসজিদে হারামের আজান দিবার সুযোগ পাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জুলমের সহ্য করানোর কারণে জব ইশক সিকাতা হাই जब इश्क सिखाता है आदाब खुद आगाही खुलते हैं गुलामों पर असरार शाहीन शाही এই বেলাল অন্তর পরিষ্কার অনাতে আই যদি শুধু মোমেন খালাই হইতো না আই নিজের নিজ দাবি করলে হইতো না মোমেন আল্লাহ আর মোমেন কননি আয় না কইলাম আই মুসলমান মুসলমানের ঘর জন্মাই নিজেই মুসলমানই নাম রাখি দে আয় দাবি করি যে মুসলমান
আর ইমান আর ইসলাম ওর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করজিনি আর ইমান সাহাবায়ে کرامর মতো ইমান হইনি আল্লাহ ইয়ারা গনি মুমিন আল্লাহ ইয়ারা গনি ইমানদার আল্লাহ ইয়ারা গনি মুসলমান আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ও ইমানদার আল্লাহ ফরমান দে ও ইমানদার তোরা ইমানের তাজা করো ইমান আনো সাহাবায়ে کرام যেভাবে মেনেননি সাহাবায়ে کرامর ইমানের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করিলেই কবুল করিলেই পছন্দ করিলেই সাহাবায়ে کرامর মতো ইমানদার বনিবেলাই চেষ্টা করন করিব চেষ্টা তো মানানো বন্দার দ্বারায় যদি সম্ভব নইতো আল্লাহ অর্ডার নিদু আল্লাহ এন জিনিসের অর্ডার ন দেয় যে বন্দাই নফারে ইল্লে জিনিসের অর্ডার আল্লাহ ন দেয় আয় তো দাবি করি যে ইমানদার আর অন্তর কেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জলিল কদর সাহাবী ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার পরীক্ষা ফেলে স্বয়ং আল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবায়ে کرام ওয়ালার কলবের পরীক্ষা লইতে স্বয়ং আল্লাহ তারা পাস ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত দামি অন্তর ঠিক আছে দেই চেহারা সুন্দর হোক সুরতা সুন্দর হোক শরীরের চামড়া সুন্দর হোক বিশ্রী হোক সমস্যা নাই আয় জাত খানদানে বড় আয় চৌধুরী সাহেব আয় তালুকদার সাহেব আয় হাবিলদান আয় বহুত কিছু মিছা কথা নয় আল্লাহর কাছে দামি বেল্লাই অন্তর পরিষ্কারণ করিব ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান আল্লাহর কাছে দামি বেল্লাই সম্মানী বেল্লাই অন্তরের ঈমানের রঙে রঙ্গিত করণ করিব অন্তর পরিষ্কারণ করিব বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাসু শিক্ষা মানুষ হইরা হাবশী গোলাম হইরা আল্লাহ মর্তবা কত উঁচা করছি কত বুলন্দ করছি যেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ হই হযরত যখন মেরাজ গইল রাতের বেলা মেরাজ তো নাই ফজরের নামাজের বাদ দি সাহাবায়ে کرام ওয়ালার বয়ান দের হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুম বর্ণিত আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিলু বেলালরে ডাকি সকাল বেলা ও বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ ও বেলাল তুই এন কি আমল করলে যে আমলের কারণে তুই বেহেশতের মধ্যে আর আগে সুবহানাল্লাহ না কইবা ও বেলাল তুই এন কি আমল করলে যে আমলের কারণে বেহেশতের মধ্যে তুই আর আগে মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিতু খসখসাতা কামামি আই যখন ওই বেহেশতের মধ্যে প্রবেশ করলাম আর আগে তুই বেলালের জুতার আওয়াজ তুই বেলালের খরমের আওয়াজ শুনতে পাইলাম আর আগে তুই বেলালের জুতার আওয়াজ কি ব্যাপার जब इश्क सिखाता है आदाब खुद आगाही खुलते हैं गुलामों पर असरार शहिंशाही ओ बेलाल बिमा सबकतनी इलाल जन्नाह তুই আর আগে কেন বাড়ি গেলে গই জান্নাতের মধ্যে আই জিন্দি হাঁড়ি আর আগে তোমার পায়ের খরমর আওয়াজ শুনির কি ব্যাপার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জুব গেল গই মিড়ি হাসের ইয়া রাসূলুল্লাহ ততক্ষণ আমল নাই ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল নাই তবে কেন হাম করিয়া আই অনার আজানের দায়িত্ব দিউন আই যতবার আজান দি বেউজু আজান নদি অনার বাউজু উজুর সাথে আজান নদি উজু বানাইরে আই আজান দিয়ে অনার উজু বানাইরে আবার সাথে সাথে আই দিয়েন কারণ বেলাল ফরমাত দে বেলাল দাঁতে দুই কারণ ইয়া রাসূলুল্লাহ বেউজু আজান নদি
একটা নাম হলিয়েন আর একটা নাম হলি যখন আর উজু বাই দেয় গুই আর উজু যখন ছুড়ি দেয় গুই সাথে সাথে তাই উজু করি ফেলাই সাথে সাথে তাই উজু করি এর 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ পড়ি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খতায়েন কইল আই যখন আজান দি উজু বানাইয়ার আজান দি যখন উজু ছুটি দেয় আই উজু বানাই সাথে সাথে 2 রাকাত নামাজ পড়িলাই আর এক রাওয়ায়াতের মধ্যে আছে যে শুধু তাহিয়াতুল উজু তার মানে উজু বানাইয়ার 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর মর্তবা বুলন্দ করজি উজুর গাদা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমা উজুর গাদা এই 2 কারণে তো আদি ব্যস্ত মধ্যে আর আগা বেলাল হাবশী গোলাম তাহিয়াতুল উজুর কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামিয়াই কেন অন্তরের মধ্যে ফরজগারি আছিল কত বড় মুত্তাকি কত বড় ফরজগার যদি আইয়াম আওকাতে মনহিয়া নয় তার মানে যে সময়ের মধ্যে নামাজ পড়ন মানা যে সময় নামাজ পড়ন মানা সূর্য উদয় সূর্য অস্ত সূর্য স্থির অথবা আওকাতে মাকরুহা আসরের পর ফজর নামাজের পর এই সময় যখন নয় অন্য টাইমের মধ্যে যখন আই উজু বানাই সাথে সাথে 2 রাকাত নামাজ পড়িল এই তাহিয়াতুল উজুর কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও আর সাহাবায়ে کرام তোমরা উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িবে তোমরা উজু বানাইয়া মসজিদে যাইবে মসজিদে দাখিল হওয়ার বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়িবে মসজিদে দাখিল হওয়ার পরে যদি মসজিদের মধ্যে কোনো মহিলা আবার জানা দেখি দাইন পরিষ্কার করে ফেলাইবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকিল সামনে দেখে জিদ নামাজ আল্লাইতে সামনে দেখে দে মানুষের তু খাস ফেলাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার অফর মাইশুর তু ইন খাসিদের নিজে কুটে এর সাব গজি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিষ্কার করজি মসজিদের খাসি পরিষ্কার করজি সাহাবায়ে کرام আর অর্ডার দিত ইবে পেশাব করে ফেলাই দেনা মসজিদ পরিষ্কার করি দাও ইবেরও থামলা না গজ্জু ইবের দরকতা না হই ইবের মনত কষ্ট এই মত কথা না হই ইবের মনত কষ্ট এই মত কথা না হই মসজিদের সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রাতে গজ্জি সাথে সাথে কই দে তোমারা খনেকে যদি মসজিদ ঢুক খবরদার কিবলার মিকে এর তুতু না ফেলাইবে ফালা ইয়াবযুকান্না ইলা কিবলাতি খবরদার জিবে মসজিদের মধ্যে ঢুকিবে ইবে পশ্চিমে কেরে তুতু না ফেলাইবে কারণ এলি তুই যে তোমার কিবলার মধ্যখানে আছে যে তোমার প্রতিপালক সামনে আছে যে আল্লাহর মিকে সাইর কেন তুতু ফেলাইবে তুই খবরদার একতাল্লাই নামাজের মধ্যে অনর নামাজের মধ্যে আফজল দে নামাজ চোখ কাটি এরে ফরন নামাজের হদতে ফরন চোখ ফাঁকাই এরে ফরন আর সামনে আল্লাহ আছে আল্লাহরে ফিস দিয়ে রেখে নাই চোখ কাটি দেখুন আর সামনে যদি আর উস্তাদ থাকে আর বাপ থাকে আর বাবার সামনে আর উস্তাদের সামনে কেনাই চোখ কাটি হাড়ি কথা হইম আর রাজাত আল্লামা বাবনগরী রহিমাহুল্লাহ এক সময় মেশকা শরীফুর সবকর মধ্যে হইল এক আল্লাহর ওলি এক বুজুর্গ ইবে তাতিকে কি আলাচ্ছি দে মনে মনে আইতে নামাজ পড়ি নামাজিন কবুলন না কেন টর ভাই বে বুজুর্গ তো মুস্তাজাব দাওয়া যার দোয়া কবুল হইতো আল্লাহর কাছে দোয়া করিল আল্লাহ এই যে নামাজ পড়লাম নামাজ যে কবুল হইয়ানোর কোনো কেনা আলামত কোনো কেন নমুনা আর কেনা দেখান না এন কইতি না কইতি বলে আল্লাহু আকবার ওই আল্লাহর ওলিবের সামনে উগ্র বেস্তি হুর হাজির গই আল্লাহর কুদরতে উগ্র বেস্তি হুর আল্লাহর কুদরতে এই মধ্যে হাজির গই বেস্তি হুর যদি হাজির গই তো কেন বুফ আল্লাহর কেন খুশবু চিন্তা করেন কিন্তু দুর্ভাগ্য বেস্তি হুরিবে সামনে আছে ঠিক হাজির ঠিক বালামতে চাইলু দেখে দে চোখ দুনু আন্দা চোখি ন দেখের সাথে সাথে আল্লাহর ওলিবে সৈদের মেদি হয়ে আল্লাহ রে
আই নামাজ পড়িবার সময় মধ্যে আই বেয়াদবি করি ফেলাই, আই চোখ কাড়ি ফেলাই, আই চোখ কাড়ি ফেলাই। একতাল্লাই হনে বেস্তি নিয়ামত দিন দেবে চোখ আন্দা আল্লাহরে আই ভুল করি ফেলাই, আই ভুল করি ফেলাই। কিন্তু উজুর হয়ে দেখো তাই ধৈর্য না খাই মসজিদের মধ্যে ঢুকিয়ে রে মসজিদ পরিষ্কার করিবেন, সামন মিকে তু তুনে ফেলাইবেন, কেবলার দিকে তু তুনে ফেলাইবেন। ই মসজিদের আদাব, ই মসজিদের আদাব। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল উজুর কারণে, তাহিয়াতুল মসজিদের কারণে আল্লাহর এত প্রিয় বন্ধু, এত প্রিয় বন্ধুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রাত্রে, মেহরাজের রাতিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে আগে আগে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছে। ঠেঙ্গর খরমর আওয়াজ শুনিত ফাইজি সুবহানাল্লাহ। তাহিয়াতুল উজুর কারণে অন্তর কত পরিষ্কার, কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি দিয়ে একমাত্র তোমার মেদি যাবে সবচেয়ে বেশি আল্লাহরে ডরাই চলে, ডরাই যাবে চলে। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকের জুলুম অত্যাচার করি ইসলামের মধ্যে অটল রহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত মুয়াজ্জিন হিসেবে গণ্য সাব্যস্ত হই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন বিদায় লই গেল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন বিদায় লই গেল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনার মদিনা তাকুম, মদিনার মধ্যে অবস্থান করেন আর দ্বারাই সম্ভব নয়। কারণ যে জায়গার মধ্যে আইতিয়ে এরা আজান দিতাম, আজান দানার বাদ দিয়ে কামত দিতাম মসজিদের ভিতরে, আর কামতের সমর মধ্যে ইমামতের মসনদের মধ্যে যে রহমতুল্লিল আলামিন নাই সব সময় দেখতাম, এখন আর রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়ান দেখতাম না। আই কেন সহ্য করজুম, কেন সহ্য করজুম। একতাল্লাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনার মদিনাতুন বাইরে গেল গই, অনার অন্য জেড়ে জাহাজ চলার যুদ্ধ চলার কাফের আল্লাহ ইতার আল্লাহ যুদ্ধর মধ্যে সময় দের অতি ৩০ বছর ফারে গই গই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন দেখার, ও বেলাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কি ওই দেখি দয় অনে যে যদি আই দেখি দয় সাহাবী না শুধু কিয়ামত পর্যন্ত কোন মুমিনে যদি স্বপ্ন দেখি দয় আসাই দেখি বাস্তব দেখি হুজুর যদি কি দেখি না বাস্তবে দেখি কোন সন্দেহ নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়, ও বেলাল তুই কি জুলুম শুরু করছু, আর তুই এত ভালোবাসতে এত মহব্বত করতে তুই কেন আর সারা আর মদিনার বাদ দিয়ে রে আর কবরের বাদ দিয়ে রে আর রোজার সারিয়ে রে তুই বারে বারে ঘুরর, তুই বারে বারে ঘুরর। ও বেলাল তুই ফারর কেন ইয়ান জুলুম লনার মেদি তোমার ফকতুন। ও বেলাল তুই ফারর কেন সম্নত বাঙ্গ ঘুম বাঙ্গনের হওয়ার আর দেরি না করে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার মধ্যে চলি আলু। উজুর ফাটাই দে, উজুর ফাটাই দিয়ে দে স্বপ্ন আর দেরি না করে চলি যাচ্ছি। এতদিন পর্যন্ত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলজত টুরা নাতি দুনু বহু খবর দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় তখন নানার ইমামতের মসনদ দিয়েন খালি তাইবু আর একামতের ফরত পান নানা মেদিতে আল্লাহু আকবার কইতুনু, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ পড়াই তুমি আয় সহ্য করিতে পারতেন না। ইমামতের জায়গায় খালি তাই আয় সহ্য করিতে পারতেন না, সহ্য করিতে পারতেন না। হঠাৎ মেদি হাসান হোসাইন দুজন দেখের আন তারার নানার নির্ধারিত মুয়াজ্জিন আবার মদিনার মধ্যে আয় গই, সাথে সাথে দুজনে আবেদন করল, ও বেলাল ও মুরব্বী অনে আন নানার আমলের মধ্যে যেরকম আজান দিতেন আর আন মনে সাদ মসজিদে নববীতুন এরকম আজানের ধ্বনির উচ্চারণ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইনের আবেদনের প্রত্যাখ্যান করি না পারে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইনের আবেদন কবুল করি আল্লাহু আকবার মসজিদে নববীর সেহনত তায়ের যখন আজান দিয়া শুরু করছি
মদিনার অনর সমস্ত মানুষ হল দুধ দি শুধু পুরুষ হল দুধ দি দেন মদিনার এলাকাতুন মদিনার মেহফল পর্যন্ত খান্দি বাইরে গেলু গই আদিয়ে বহুত দিন ভর লাগে দে বেলাল আজানদের ইমামতি করতে যাই রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগে দেখেন রাসূলুর জামানার আজান ইবে কেন রসুলুর জামানার আজান ইবে কেন রসুলুর জামানার আজান হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলম অত্যাচার সহ্য করানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাকামে পৌঁছা গজ্জি এত পৌঁছা গজ্জি অত যোগ্য গোলাম আছিল মুশরিকের গোলাম দিন দিয়ে খাস গইতু চোরি গইতু ইমানি দৌলত ইয়ানে কেন দৌলত তাকওয়া পরহেজগারি ইয়ানে কেন দৌলত ইয়ান খালা না চাই গুরা না চাই ধনী না চাই অনর গরিব না চাই জাত না চাই অজাত না চাই যার অন্তরণ মধ্যে ইমান আছে ইবে আল্লাহর কাছে দামি ইবে যেয়ক না কেন যে আল্লাহর প্রেমের মধ্যে ভরে গই রসুলের প্রেমের মধ্যে ভরে গই অবশ্যই মানুষ ইবের দামি ইবে গোলাম হইল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারে অনর শাহী তख्तर মধ্যে পৌঁছাই দিব জব ইশক সিকাতা হাই आदाब खुद आगाही जब इश्क सिखाता है आदाब खुद आगाही खुलते हैं गुलामों पर असरार शाहीन शाही ए तकवा ताइली फर्ज गत ताइली समय শেষ তাকওয়া এক নম্বরের জিনিস একজন মানুষ হলো একজন মুমিন আল্লাহ তাকওয়া ফরজগারি তাকওয়া ইয়াল্লাহ এ তাকওয়া তাইলি ইবে গুনাহ করিন না পারে ইবে জিকে গুনিকে দুদিন না পারে এ তো কথা লিবে হারাম দিন না পারে এ তো কথা লিবে গরর মধ্যে খজিয়ে পারে দিন না পারে সমাজের মধ্যে ফাসাদ বাজায় দিন না পারে যদি তাকওয়াতে কি দয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর কলবরে ঈমান রঙে রঙ্গিত গরক আর অন্তরে তাকওয়ায় পরহেজগারি ভরপুর করি দক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।